হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখেন আমাদের আউটপুট চলে আসছে। না, বেজোড় সংখ্যা কি 100 কি বেজোড় সংখ্যা? বুঝেন নাই? বুঝি নাই একসাথে বলতে মানে এভাবে পাশাপাশি। আচ্ছা, পাশাপাশি আসলে দেখেন পাশাপাশি আসলে আউটপুটটা কেমন হবে, সংখ্যাগুলো একসাথে বসে যাবে আর কি, ঠিক আছে? এইভাবে আউটপুটটা আসলে ভালো, মানে নিচে নিচে আসলে, ঠিক আছে? কারণ মানে এই পাইথনের মধ্যে এগুলো বিল্ড ইন থাকে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা করে দিতে হয় সিস্টেম, যে পাশাপাশি যেন না আসে, নিচে নিচে যেন আসে, ঠিক আছে? তো এটা এইভাবেই আসবে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন মাত্র 2 লাইনের প্রোগ্রাম। এখন কত হয়েছে, আমাদের প্রশ্নটা কত নম্বরের জন্য ছিল? 6 নাম্বার। এখন 6 নাম্বারের জন্য এত ছোট জিনিস দেয়াটা এটা একটা সমস্যা আর কি, ঠিক আছে? এখন এটাতে মানে একটা বুদ্ধিমানের মধ্যে যেটা কাজ করা যায় সেটা হচ্ছে, এই আপনাদের যে অ্যান্সারটা দেখাইছিলাম, এই দাঁড়ান 1 মিনিট, হোয়াটসঅ্যাপে দিছিলাম না ওই যে ওই অ্যান্সারটা, ওই অ্যান্সারটা বড় ছিল না, বইয়েরটা যেটা দিছিলাম, ওই বড়টা দিতে গেলে একটু সমস্যা, কারণ ওর মধ্যে আলাদা ফাংশন ইউজ করছে, ঠিক আছে? আপনারা ফাংশন ইউজ ওইরকম শিখেন না, ফাংশন ইউজ শিখাটা আরেক ঝামেলা, এটা মানে নতুন জিনিস আর কি। এখন কথা হয়েছে, তাহলে কিভাবে দিবেন 6 নাম্বারের জন্য, এটা কিভাবে করা যায়? যেটা করা যায় চালাকিটা সেটা হলো, আপনারা বলবেন যে আমরা প্রথমে ফর লুপ ব্যবহার করেছি, ফর লুপ ব্যবহার করে একটা অ্যান্সার দেখাবেন, আর একটা অ্যান্সার দেখাবেন কি ব্যবহার করে, হোয়াইল লুপ ব্যবহার করে। তাহলে আপনাকে 3 দিনে 6 দিয়ে দিবে। আর আপনি যদি বড় প্রোগ্রাম লেখেন তাহলে 6 পাবেন, সমস্যা নাই। কত হয়েছে, বড় প্রোগ্রাম আপনাকে মুখস্থ করতে হবে আর কি, এই প্রোগ্রাম এখন এই মুহূর্তে শেখা সম্ভব না। কিন্তু 2টা লুপ আপনার এমনি তো কাজে লাগতেছে ক আর খ এর জন্য, তো এই 2টা লুপ যদি শিখে ফেলেন, এই 2টা লুপ দিয়ে যদি করে ফেলেন, তাহলে আপনার জন্য বেশি কি সুবিধা, ঠিক আছে? এখন আমরা হোয়াইল লুপ দিয়ে 1 থেকে 100 পর্যন্ত জোর বেজোর বা যে কোনো সংখ্যা নির্ণয় কিভাবে করে একই সাথে 3টা প্রোগ্রাম শিখে ফেলবো। আমাদেরকে ছোট প্রোগ্রাম যদি 2 নাম্বারের জন্য দেয়, যদি বলে যে হোয়াইল লুপ দিয়ে 1 থেকে 100 পর্যন্ত কি করো, প্রিন্ট করো, তাহলে আমরা কিভাবে করব, ঠিক আছে? আচ্ছা, এখন আসে আমাদের প্রশ্নটা কোথায় ছিল, 23 না? এই যে এটাই তো, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো একটি প্রোগ্রাম লেখা, এখানে কিন্তু বলে নাই যে ফাংশন ইউজ করো অথবা ফর লুপ ব্যবহার করো, হোয়াইল লুপ কিছু বলছে? কিছু বলে নাই। কিন্তু 6 নাম্বার, এটা আমাদের বিবেচনায় থাকতে হবে কি, 6 নাম্বার যদি এটা 2 নাম্বারের জন্য হয়তো এই অ্যান্সারটা পারফেক্ট ছিল। এই যে এই অ্যান্সারটা কি ছিল, পারফেক্ট, মাত্র 2 লাইন। এটা একটু সবাই তুলে ফেলেন একটু খাতার মধ্যে, লিখবেন 2023, 2024 না এটা, হ্যাঁ সরি 2024, 2024-এর 23 নাম্বার প্রশ্ন, 2024-এর 23 নাম্বার প্রশ্নটার উত্তর আর কি। এভাবে একটু একটু প্রোগ্রামগুলো, সবাই একটু প্রোগ্রামগুলো নোট করে ফেলবেন। শুধু প্রোগ্রামগুলোর জন্য আলাদা কয়েক পৃষ্ঠা কি করবেন, পরীক্ষার সময় শুধু এটা, পরীক্ষায় যে অটোতে যাইতেছেন বা পরীক্ষার হলে যাইতেছেন, একটু দেখে দেখে যাইতে পারবেন, মনে থাকবে, ঠিক আছে? সবার কাছে এটা আমার একটু অনুরোধ, সবাই আলাদা 2টা থেকে 3টা পেডের পৃষ্ঠা নিয়ে শুধু প্রোগ্রামগুলো, প্রিভিয়াস ইয়ারের প্রোগ্রামগুলো কি করবেন, ফ্লো চার্ট, অ্যালগরিদম আর প্রোগ্রাম, এগুলোর একটা আলাদা একটা নোট বানায় ফেলবেন। অথবা কেউ যদি বানান, এই অন্যরা শেয়ার করলে সে প্রিন্ট করে বের করে নিতে পারে। তবে সবাই নিজ হাতে যদি করেন তাহলে লাভ, ঠিক আছে? আচ্ছা আমি অ্যান্সারটা দেখাইতেছি, এটা বইও আছে কিন্তু এখানে একটু লেখা রাখেন, লিখলে ভালো হবে। হ্যাঁ, বইয়ে জোর একটা আছে, বেজোর একটা নাই, যে কি বলছেন, এই 2টা লাইন লিখবেন। হ্যাঁ না, এখনো ও হ্যাঁ, জোরের ক্ষেত্রে 2 দিয়ে শুরু হবে, right? এখানে সবার উপরে লিখবেন ফর লুপ ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো নির্ণয়ের প্রোগ্রাম। লেখেন 2024 সালের 23 নাম্বার প্রশ্ন, এটা লিখে তারপর অ্যান্সারটা লেখেন, হ্যাঁ? আর প্রশ্নের পিডিএফটা আশা করি সবাই পেয়ে গেছেন। ওই যে একটা ভাই উনি সুন্দর করে পিডিএফ করে দিছে, পাইছেন না? যাদের কাছে বই নেই,
যারা আগের ক্লাসে আসেন না তারা পিডিএফটা পাইছিলেন? ওটার মধ্যে শুধু কোশ্চেন গুলো আছে, আর এই কোশ্চেন গুলো অ্যান্সার গুলো বের করে করে নিজ দায়িত্ব করে ফেলতে হবে, আর আমরা তো এখানে সলিউশন করতেছি। আর যা সবাই বই আনবেন, বই আনলে কি হবে, আমি যখনই যেটা বের করে দিব দাগে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা একটু বুঝাই দিব আর কি, উত্তরটা একটু বুঝাই দিব। ফর লুপ, হ্যাঁ, লেখেন ফর লুপ ব্যবহার করে 1 থেকে 100 মধ্যে বিজোড় সংখ্যাগুলোর প্রিন্ট করার প্রোগ্রাম। অথবা আগে অ্যান্সারটা লেখেন, উপরে জায়গা রাখেন, আমি একবারে বলবো বাংলাটা লিখে ফেললেন তাইলে হবে। এগুলো কম না? হ্যাঁ, 1 কমা, এরপরে কি লেখা আছে 100 কমা 2, এরপরে একটা কোলন দিতে হবে, কোলন। আর একটু বড় করা যায় কিনা। আচ্ছা, লুপকে আগে আলোচনা করছিলাম আপনাদের সামনে। আচ্ছা ঠিক আছে, এখন একটু লুপটা আলোচনা করবো, লুপটা কিভাবে কাজ করে। হ্যাঁ, একটা ফরম্যাট আছে না, মানে লুপ। আরেকটা প্রশ্ন এভাবে আসতে পারে ক নাম্বার, যে ফর লুপের সিনট্যাক্স লিখো, মানে ফর লুপটা কিভাবে কাজ করে অথবা ফর লুপটা কি, এটা বলবে আপনাদেরকে। তো আমি এখন ফর লুপ বুঝি নাই, মানে লুপ সম্পর্কে কিছু বুঝতেছেন নাই তো, সমস্যা না, আগে এই অ্যান্সারটা লিখছেন। আচ্ছা, এরপরে আবার যাদের কাছে বই আছে, একটু আমি বইয়ে গেলে তখন বুঝবেন আর কি, ঠিক আছে? তো এরকম প্রথম থেকে আলোচনা করলে ভালোভাবে বুঝতেন। আচ্ছা যাই হোক, ইয়াতে যান, কি বলে 600, 600 দাঁড়ান একটু, 650 পৃষ্ঠায় যান, 650 যান সবাই। ফর লুপটা কি, কিভাবে কাজ করে, এটা আমরা অনেকবার আলোচনা করছিলাম, এখন একটু দেখবো আবার, ঠিক আছে? জি, লুপ 3 প্রকার। আচ্ছা, লুপ জিনিসটা কি আগে এটা বলবো, তারপরে ফর লুপ বলবো আর কি। লুপ জিনিসটা কি আগে বলি, দেখেন। 649 পৃষ্ঠাতে একটা চিত্র আছে, যারা আগে করছেন তারা দেখছেন, আর যারা নতুন তারাও এটা একটু পড়ে ফেলবেন, যে ফর লুপের ফ্লো চার্ট। ঠিক আছে, দেখেন 6.1 যে চিত্রটা আছে, এই চিত্রটা আঁকতে হবে, এটা লাগবে। ওকে, তারপরে আসি। আচ্ছা, এবার বলি লুপটা কি, একটু মনোযোগ দিয়ে শুনেন। লুপ জিনিসটা হচ্ছে এমন, লুপ লুপ মানে হচ্ছে যে কোনো কিছুর চক্র। বলেন লুপ মানে কি? ধরো আমরা যদি বলি যে আমি একটা লুপ হোল করে গেছি, লুপ হোল মানে এমন একটা গর্তে পড়ে গেছে, গর্ত থেকে আর কি হইতে পারতেছি না, বের হইতে পারতেছি না, অর্থাৎ এটা চক্র মতো আমাকে ঘুরাচ্ছে। অর্থাৎ লুপ হচ্ছে একই কাজ বারবার করা। বলেন একই প্রোগ্রাম কি করা, বারবার চালানো। বলেন একই প্রোগ্রাম বারবার চালানোর জন্য আমরা কি ব্যবহার করব, প্রোগ্রামের লুপ ব্যবহার করবো। এখন কথা হচ্ছে প্রোগ্রামটা যে বারবার চালাবো, সেটার একটা কি লাগবে, বলেন সীমা লাগবে। কি লাগবে? আমি প্রোগ্রামটা কি চাইলেই ধরেন একবার যদি বারবার চালাইতেই থাকি, তাহলে প্রোগ্রাম কি আজীবন চলতে থাকবে না? তাহলে এটা একসময় কি আসবে, এরর আসবে, ভাই প্রোগ্রাম চলতেই থাকবে, এটা প্রোগ্রামটা শেষ হবে না, অ্যান্সার আসতেই থাকবে। তার মানে আমার অবশ্যই একটা কি থাকতে হবে বলেন তো, রেঞ্জ থাকতে হবে। কি থাকতে হবে? তাহলে বলেন তো, লুপ মানে একই প্রোগ্রাম বারবার চালানো। বলেন লুপ মানে কি? এটা হচ্ছে মূল কথা। লুপ মানে হচ্ছে একই প্রোগ্রাম বারবার চালানো, তবে এটার একটা কি থাকতে হবে বলেন তো, সীমা থাকতে হবে। তো আমরা আমাদের লুপ আমরা 3 প্রকার ব্যবহার করি। কয় প্রকার? যেমন এখানে 6.2 লেখা আছে, ফর এবং হোয়াইল লুপের স্টেটমেন্ট সিনট্যাক্স লিখো। এখন এখানে জাস্ট 2টা লুপ আলোচনা করছে, ফর আর কি হোয়াইল লুপ। আবার হোয়াইল লুপ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি শুধু হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ঠিক আছে, ডু হোয়াইল লুপের ব্যবহারটা এখানে আছে কিনা, এখানে সরাসরি মেবি নাই, ফর অধ্যায় আছে মনে হয়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে 2টা লুপ শিখবো। কয়টা? বলেন ফর আর কি হোয়াইল। এখন আমরা আমাদের যে অ্যান্সারটা এখন দেখছিলাম, যে ফর লুপ ব্যবহার করে একটা এক সময় বেজোড় সংখ্যা, তা আপনাকে প্রশ্ন একটু ঘুরে বেজোড় সংখ্যা না দিয়ে কি দিতে পারে, জোড় সংখ্যা দিতে পারে, অথবা এটা না দিয়ে বলতে পারে কি, এক থেকে এক সময় তো একদম ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা সবগুলা কি করো, প্রিন্ট করো। ঠিক আছে, তখন আবার আমাদের কি লাগবে না, এই যে লাস্টের এই সংখ্যাটা লাগবে না। এখন কথা হচ্ছে স্যার এগুলো কি, এগুলো কেন কমা দিয়ে 3টা ভাগ করা হয়েছে? এখন আমরা লুপ মোটামুটি কি, এটা তো চিনছি সবাই। সামনের ভাই একটু বুঝছেন কিনা এবার লুপ কি? লুপ মানে একই প্রোগ্রাম কি করা, বারবার চালানোর জন্য এই প্রোগ্রামের ব্যবহার। এখন কথা হচ্ছে আমরা প্রথমে শিখবো ফর লুপ। কি শিখবো আমরা প্রথমে? ফর লুপ। এখন কথা হচ্ছে ফর লুপটা কিভাবে কাজ করে। তো ফর লুপের মধ্যে এই যে লাইনটা লিখছি, এই লাইনের মধ্যে দেখেন কিছু জিনিস আছে। কালারটা একটু দেখবেন আগে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি একটু কলেজে আছি, কিছু ইম্পর্টেন্ট বলবা?
আচ্ছা আমি বেরোয় ফোন দিব, হ্যাঁ। আচ্ছা দেখেন, এগুলো কালারের ক্ষেত্রে একটু খেয়াল করেন। এই যে ফর, এটা একরকম কালার, আবার এই যে এটা একরকম কালার, আবার এই ইন আর ফর একরকম, আবার দেখেন রেঞ্জটা একটু অন্যরকম, আবার দেখেন এই সংখ্যাগুলো কি আরেক রকম কালার। তার মানে ভিন্ন কালার মানে হচ্ছে কি ফাংশনটা কিছুটা ভিন্ন হবে অবশ্যই। আচ্ছা এখন আমরা দেখি এখান থেকে যদি কোনো একটা জিনিস বাদ দেই তাহলে কি প্রোগ্রামটা চালু হবে বা আমাকে নাম্বার দিবে? না, অবশ্যই না। এখান থেকে একটা জিনিসও বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। এবার আসি ফর লুপের। ফর লুপের জন্য আমাকে কি ব্যবহার করতে হবে? প্রথমে লিখতে হবে ফর। এবার আসি এই যে এটা কি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। বলেন এটা কি একটা? আমরা একটা একটা প্রোগ্রাম লিখবো, প্রোগ্রামের মধ্যে কি কি আছে এটা বললে মোটামুটি আপনাদেরকে শিখা হয়ে যাবে আর কি। আমরা অধ্যায় বাই অধ্যায় ধরবো। এই যে দেখেন এখন আছে এ, এটা কি বলছি? ভেরিয়েবল। আচ্ছা যারা আগে ক্লাস তারা জানে ভেরিয়েবলের বাংলা কি? চলক। তাহলে ভেরিয়েবলের নাম আমরা ইচ্ছা মতো নিতে পারবো, তবে হ্যাঁ কিছু নিয়ম আছে যে ভেরিয়েবলের নাম আমরা কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা মতো নিতে পারবো না। ওই যে মানে নিয়মগুলো, এই নিয়মগুলো পরীক্ষার মধ্যে আসছে কোন সালে দেখেন তো। এই যে দেখেন, এই যে ভেরিয়েবলের নামকরণের নিয়মগুলো কি লেখো। এখন দেখবেন একটা প্রোগ্রামের মধ্যে আলোচনা করতে গেলে দেখবেন যে দুনিয়ার সব এক জায়গায় চলে আসছে। এখন আসেন এখানে কি লিখছে বলেন তো? ভেরিয়েবলস এর নামকরণে কি লিখো? নিয়ম লেখো। এখন আসেন আপনাদেরকে আমি এটা বইয়ে দাগাই দিয়েছিলাম, যাদের দাগানো আছে তারা জানেন। এই ভেরিয়েবলের এটা কত নাম্বার? দ্বিতীয় না জানি তৃতীয় অধ্যায়, একটু দেখেন তো, দ্বিতীয় অধ্যায় মেবি। না, ভেরিয়েবলের নামকরণের নিয়মটা যারা আগে ক্লাস করে তারা দেখেন তাদের বই একটু দাগানো আছে। দাঁড়ান, তৃতীয় অধ্যায় যান, ভেরিয়েবলের ডাটা টাইপ, 613 পৃষ্ঠায় যান। যাদের কাছে বই নেই তারা কিন্তু অনেক কিছু বুঝতেছেন না, ঠিক আছে। 613 পৃষ্ঠাতে আসেন, 3.2 দেখেন দেখা আছে ভেরিয়েবলের নামকরণে কি নিয়মাবলী, ঠিক আছে। আমি এখান থেকে মাত্র এই দুইটা বা তিনটা নিয়ম ভালো করে শিখেছিলাম। কেন? কারণ সবগুলা নিয়ম অনেক সময় মনে থাকে না। তবে এখানে যেহেতু কত নম্বরের জন্য? 6 নম্বরের জন্য। আমরা পড়ছিলাম তখন মাত্র 2 নম্বরের জন্য। 6 নম্বরের জন্য আপনারা কমসে কম 4টা দিতে হবে। কয়টা দিতে হবে? আচ্ছা আমি একটু বুঝিয়ে দিলে দেখবেন যে ইজিলি পারবেন, সমস্যা নেই। এবার আসি 1 নম্বর নিয়মটা একজনে পড়েন তো, সামনের একজনে পড়েন তো 1 নম্বর নিয়মটা, জোরে পড়তে পারবেন? আচ্ছা তাইলে এখানে এরা বলছে যে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। এবার আমরা সবাই একটু এদিকে মনোযোগ দিই। ধরেন আমি এখানে ভেরিয়েবলের নাম দিছি কি এ। আচ্ছা আমি নতুন একটা প্রোগ্রাম লিখি, একটু 1 মিনিট সময় দিন আমাকে। এই যে দেখেন এই প্রোগ্রামটা একটু খেয়াল করেন সবাই। আমি এটা রান করে দিই। সবাই ওয়েবসাইটে গিয়ে কিন্তু যাদের বাসায় পিসিএস অথবা মোবাইলেও কিন্তু কি করা যায়, এখন প্র্যাকটিস করা যায়। মোবাইলেও কি আছে, এই ওয়েবসাইটে জাস্ট লিখলে হবে যে প্রোগ্রাম ইজ পাইথন কম্পাইলার, এটা লিখলে হবে প্রোগ্রাম ইজ, ঠিক আছে, প্রোগ্রাম ইজ। এটা চাইলে খাতায় লিখে রাখতে পারেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ তুলে নেন। বা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে, নাহলে এটাও করা যায়, ঠিক আছে। লিঙ্ক দিয়ে দিব গ্রুপে। প্রোগ্রাম ইজ MIZ, প্রোগ্রাম ইজ তুলাইছে তুলাই। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা হোয়াটসঅ্যাপটা আসুক। ওকে আমরা এবার একটু খেয়াল করি সবাই। এখানে একটা প্রোগ্রাম লেখা হয়েছে, এই প্রোগ্রামটা হচ্ছে দুইটা নাম্বার যোগ করার প্রোগ্রাম। কি লেখছে এখানে? দিস প্রোগ্রাম অ্যাডস টু নাম্বার, মানে দুইটা সংখ্যা কি করার প্রোগ্রাম? যোগ করার। খুবই সিম্পল একটা প্রোগ্রাম, এটা দিয়ে বুঝলাম অনেকগুলো বুঝে ফেলবো। দেখেন খেয়াল করেন, 3 নাম্বার লাইন থেকে প্রোগ্রাম মূলত শুরু হয়েছে। এখানে লিখছে নাম 1 ইজ ইকুয়াল টু 1.5, নাম 2 ইজ ইকুয়াল টু 6.3। তার মানে এরা নাম্বার 1 হিসেবে কাকে নিছে? আচ্ছা নাম্বার 2 হিসেবে কাকে নিছে? ঠিক আছে। তারপর আরেকটা ভেরিয়েবল নিছে, এটার নাম নাম দিছে কি সাম। সামের বাংলা হচ্ছে যোগফল, ঠিক আছে। তো ভেরিয়েবলের নামটা এমন ভাবে নিছে, এটা একটু প্রাসঙ্গিক। বলেন ভেরিয়েবলের নামটা কি হইতে হবে? প্রাসঙ্গিক হলে ভালো হয়। এটাকে আপনারা আরেকটা নিয়মাবলী হিসেবে অ্যাড করে দিতে পারেন 5 নম্বরে। এখানে আছে কিনা আমি জানি না। তারপরে দেখি এখানে কি লিখছে মূলত দেখেন তো। সামের মধ্যে তারা কি করছে, নাম 1 এবং নাম 2 কে কি করে রাখছে? যোগ করে এটার মধ্যে রাখছে, ঠিক আছে, ভ্যালুটা। তার মানে আমরা ভেরিয়েবল বলতে আমরা একটু অন্যভাবে যদি বুঝি, ভেরিয়েবলের মানে উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে ভেরিয়েবলকে আমরা একটা ব্যাগের সাথে তুলনা করতে পারি। কিসের সাথে? ব্যাগের সাথে। আমরা জিনিসপত্র, ব্যাগের ভিতরে আমরা জিনিসপত্র কি রাখি না? এরকম ভেরিয়েবলের মধ্যে আমরা কি করতে পারি? ভ্যালু বা যে কোনো মান
বা যে কোনো আপনার কি বলে ভেরিয়েবল বা সংখ্যা যে কোনো কিছু আমরা কি করতে পারি এটার মধ্যে রাখতে পারি। তার মানে ভেরিয়েবলটা হচ্ছে কিসের মতো, ব্যাগ বা থলের মতো, ঠিক আছে। আচ্ছা, এবার আসি এই যে প্রিন্ট ফাংশনটা, এটা হচ্ছে একটা ফাংশন। বলেন প্রিন্ট কি? একটা ফাংশন। মনে রাখবেন এই প্রিন্ট ফাংশন দিয়ে সবসময় আমরা রেজাল্ট ডিসপ্লে করি। বলেন রেজাল্ট কি করি? ডিসপ্লে বা প্রদর্শন করি, ঠিক আছে। সবসময় মনে রাখবেন এই প্রিন্টের এই শব্দটা যদি আপনি একটু ভুল করেন বা পিটা বড় হাতে লিখেন তাহলে আপনার রেজাল্ট শো করবে না, খেয়াল রাখবেন। পাইথন প্রোগ্রাম হচ্ছে কি কেস সেনসিটিভ। বলেন কি সেনসিটিভ? কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি? বড় হাতের জায়গায় ছোট হাতের লেখা, ছোট হাতের জায়গায় বড় হাতের লেখা, এটা লিখলে কি হবে না? প্রোগ্রাম এক্সিকিউট বা রান হবে না। মনে থাকবে কিনা সবার? তাহলে প্রিন্ট যদি কেউ কখনো মোবাইলে লিখতে যান তাহলে মোবাইলে অনেক সময় লিখতে গেলে প্রথমেই কি হয়ে যায়? বড় হাতের লিখে ফেলে না সে? তো বড় হাতের লিখে যদি পি বড় হাতের লেখেন তাহলে আপনার প্রোগ্রাম কি রান হবে না। তো মোবাইলে লিখতে গেলে একটু সাবধান থাকতে হবে আর কি। আর মূলত এখানে সবগুলো জিনিসই ছোট হাতের লেখা, এখানে বড় হাতের কোনো লেখা নেই, এটা মাথায় রাখবেন। বড় হাতের ছোট হাতের দুইটা কিন্তু ভিন্ন জিনিস, আমি বুঝাইছিলাম। দুইটার আস্কি ক্যারেক্টার ভ্যালু ভিন্ন। বলেন দুইটার আস্কি ক্যারেক্টার ভ্যালু কি? ওইটা আবার আরেকদিন সেটা বলবো, আরেকদিন আস্কি ক্যারেক্টার ভ্যালু কি। না, এবার আসে, হ্যাঁ, এই যে কে প্রশ্নটা করছেন? আপনি। ধন্যবাদ আপনাকে। আমি বললাম এই যে এখানে দেখেন এই হালকা করে লেখার আগে এখানে সবগুলো আগে একটা একটা কি আছে? হ্যাশ আছে। কি আছে? হ্যাশট্যাগ বা হ্যাশ আছে। তো হ্যাশ এটার মানে কি একটু বলি। এগুলো মানে হচ্ছে কমেন্ট। বলেন এগুলো মানে কি? তো প্রোগ্রামে কমেন্ট লিখতে হলে আগে একটা কি দিতে হবে? হ্যাশ দিতে হবে। যারা ভালো প্রোগ্রামার তারা হচ্ছে যে কোনো প্রোগ্রাম লেখার আগে সে কি করে নেয়? প্রত্যেকটা লাইনে লাইনে সে কমেন্ট করে। কমেন্ট করলে কি হয়? তার প্রোগ্রামটা যদি আপনি দেখেন বা আমি দেখি তাহলে বুঝবো যে হ্যাঁ, সহজে বোঝা যায় যে এই লাইনটা কেন লিখছি, ওই লাইনটা কেন লিখছি, ঠিক আছে। তাহলে বলেন তো প্রোগ্রামে কমেন্ট অ্যাড করা কি? বলেন এটা হচ্ছে একটা ভালো প্রোগ্রামারের লক্ষণ, ঠিক আছে। তাহলে প্রোগ্রামের মধ্যে আপনাদের পরীক্ষার হলে এইসব কমেন্ট টমেন্ট অ্যাড করার কোনো দরকার নাই। প্র্যাকটিক্যালেও যদি আপনারা প্রোগ্রামিং করেন কমেন্ট অ্যাড করার কোনো প্রয়োজন নাই আর কি। এগুলো বাড়তি কাজ, ওইখানে সময় থাকবে কম, ঠিক আছে। তো এই জন্য আচ্ছা, এবার আসি লাইনটা খালি। উনি একটা প্রশ্ন করছে সুন্দর, বসে দেখেন লাইনটা আমি কি করলাম? কেটে দিলাম। যে লাইনগুলো খালি আমি এগুলো কি করলাম? এই যে লাইনটা খালি, তাহলে এটাকে কি বলে? বলেন এটাকে বলে ইন্ডেন্টেশন। কি বলে এটাকে? ইন্ডেন্টেশন বলতে এটা আসলে বইয়ের নাই। ইন্ডেন্টেশন বলতে প্রোগ্রামিং এর সৌন্দর্য বোঝায়। বলেন কি বোঝায়? সৌন্দর্যের জন্য হেরা কি করছে? আলাদা আলাদা সেগমেন্ট ভাগ করার জন্য এক লাইন এক লাইন খালি রাখছে, আর কিছুই না, বুঝছেন? ভালো করে বোঝার জন্য আলাদা আলাদা ব্লক বানাইছে আর কি। তো আমি চাইলে এগুলো যদি কেটে দেই তার মানে কি আমার প্রোগ্রাম কি রান হবে না? অবশ্যই হবে, ঠিক আছে। আমি যদি দেখেন এই লাইনটা যদি কি করলাম, একটু কেটে এটার সাথে লাগিয়ে দিন, দেখেন প্রোগ্রাম এখন অনেক ছোট হয়ে গেছে না? দেখেন 8 নাম্বার, এটা এটারও দরকার নেই, এটা ছোট করে ফেলি। 7 লাইনের প্রোগ্রাম শেষ। 7 লাইনের মধ্যে এই যে এটা হচ্ছে কি কমেন্ট্রি। আমি চাইলে এখন যদি কমেন্ট্রি গুলো বাদ দিয়ে দেই তাহলে আরো আমাদের আরো লাইন কি হলো? সেভ হলো। তো এভাবে লাইন সেভ করার আসলে কোনো দরকার নাই, এটা আসলে কোনো ব্যাপার না, ঠিক আছে। মানে এটা কোনো সমস্যাই না। তো এটা সারা এখন দেখেন তো প্রোগ্রাম অনেক ছোট হয়ে গেছে না? দেখতে অনেক ছোট দেখা যাইতেছে। আমি এখন এটা রান করলে কি আমার প্রোগ্রাম রান কি হবে না? অবশ্যই হবে, ঠিক আছে। রেজাল্ট অবশ্যই হবে। এই দেখেন দ্য সাম অফ 1.5 এবং 6.3 এর যোগফল হলো 7.8। সুন্দর করে বুঝাই বলে দিছে। যাই হোক, হ্যাঁ, আমাদের এতটুকু লিখলেই হবে। এখন আমরা তো মূলত পরীক্ষার মধ্যে এত সহজ প্রোগ্রাম তো আসবে না। পরীক্ষার মধ্যে কি কি আসবে এটা তো আমরা দেখলাম, কিছু প্রশ্ন দেখলাম। এখন আমরা ওই প্রোগ্রাম গুলো করবো, কিন্তু এখানে এখান থেকে কিছু জিনিস বুঝে যাবো আর কি, ঠিক আছে। এই যে আমরা একটু আগে এই ভেরিয়েবলের নামকরণের নিয়মাবলী করতেছিলাম না? এখন আসেন নিয়মের মধ্যে কি বলছে? 1 নম্বরে স্পেস থাকা যাবে না। কি বলছে? স্পেস থাকা যাবে না। এখন আমরা একটু পরীক্ষা করে দেখি, স্পেস দেই। এই যে নাম ওয়ানের মধ্যে কি দিলাম? স্পেস দিলাম। এই যে স্পেস দিলাম, স্পেস দেওয়ার সাথে সাথে দেখেন তো এই ওয়ানটা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। এবার নামটার মধ্যে একটা স্পেস দেই। দেওয়ার পরে আমি কি করি? প্রোগ্রামটা রান করি, দেখি কি বলে। দেখেন কি আসছে? এরর। কি বলছে? সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। এই যে নাম ওয়ান, এটা হচ্ছে একটা ইনভ্যালিড সিনট্যাক্স, ঠিক আছে। তো আমরা কিভাবে বুঝলাম এটা ইনভ্যালিড সিনট্যাক্স? এই যে স্পেস স্পেস দেওয়া যাবে না, এটা কি নিয়মের মধ্যে নাই? বলে এটা নিয়মের মধ্যে কি? তাহলে ভেরিয়েবলের নিয়মের মধ্যে কি আছে যে স্পেস দেওয়া যাবে না? আমরা স্পেস গুলো কেটে দিই। তাহলে 1 নম্বর নিয়ম সবাই বুঝছেন। 2 নম্বরে কি বলছে দেখেন। 2 নম্বরে বলছে, 2 নম্বরে কি বলছে? ইন্ডিভিজুয়াল অ্যালফাবেটিক লেটার ইউজ করা যাবে, ঠিক আছে।
এই যে রয়েছে পাইথন যে সংযুক্তটা দিলাম। আচ্ছা, আরেকটা কথা সবাই একটু খেয়াল করি, এখানে 23 নাম্বার প্রশ্ন উত্তরটা আমরা এটা লিখছি না সবাই, এই যে এটা 23 নাম্বার প্রশ্ন উত্তর না? এই 24 নাম্বার আমার কি বলছে, ফর লুপ ব্যবহার করে একটি পাইথন প্রোগ্রাম লেখা। এখন এটা আমার কয় নাম্বার? 6 নাম্বারের জন্য। এখন আমরা এখানে যে প্রোগ্রামটা লিখছি, এটা কি লুপ ব্যবহার করে লিখছি? ফর লুপ ব্যবহার করে লিখছি না? কথা কি শোনা যায়? শোনা যায় না তাহলে? আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা প্রশ্ন উত্তরগুলো প্রোগ্রামগুলো একটু খাতায় লিখি, হ্যাঁ, বৃষ্টিটা একটু কম। কয়েকটা প্রশ্ন লিখি। আচ্ছা, এটা একটু সবাই এখন লিখি। আচ্ছা, তিনটি সংখ্যার মাঝে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। সবাই আগে ফ্লোচার্টটা আগে লেখেন, দেখবেন এরপর অ্যালগরিদমটা পারবেন। সবাই ফ্লোচার্ট একটু লেখেন তো। এটা কত পৃষ্ঠা একটু বাইর করে দিয়ে দাঁড়ান 1 মিনিট। পাঁচশো নিরানব্বই পৃষ্ঠা দাম সবাই, 599। 599 11 নম্বর প্রশ্নটা, এটা একটু প্র্যাকটিস করেন সবাই। 599, 599। কাছাকাছি এসে বসে তাহলে এগুলো দেখতে পাবেন। যাদের কাছে বই নেই একটু কাছাকাছি এসে বসুন, ঠিক আছে? বই আছে 599। আপনি এখান থেকে দেখেন তাহলে, এই যে ওনার কাছে আছে। সবাই একটু খাতায় লেখে প্র্যাকটিস করি, আমি বুঝাই দিব এটা, ঠিক আছে? 11 নম্বর